হ্যালো সকলকে। আমি জানি আমার ফ্রেন্ড লিস্টের তালিকায় অনেক বয়স্ক মানুষেরাও আছেন। আজকের ব্লগটি আমি তাদেরকেই ডেডিকেট করছি। তবে হ্যাঁ, ছোট যারা আমার থেকে তারাও এই ব্লগ থেকে আজ অনেক কিছু শিখতে পারবে। তো চলুন ব্লগটা শুরু করি। আজ আমাদের বাড়িতে ত্রিনাথের পুজো। আমার শ্বশুরবাড়িতে গরু পোষা হয়, এ তো আপনারা সকলেই জানেন। আমাদের পোষ্য জীবগুলির মঙ্গল কামনাই আজ এই পুজো। তবে শুধু ত্রিনাথের পুজোই নয়, পাগলা বাবার মেলাও আজ দেওয়া হচ্ছে। আমি আজ এই ত্রিনাথের পুজোর গল্প আর পাগলা বাবার গল্প নিয়েই এই ব্লগটা করছি। প্রথমে ঠাকুর ত্রিনাথের গল্প আপনাদের শোনাই। পৌরাণিক কালে ঋষি অত্রি বলে একজন মুনি ঋষি ছিলেন এবং তার পত্নীর নাম ছিল অনুসূয়া। তিনি খুব সতী সাধ্বী মহিলা ছিলেন। এই ঋষিপত্নীর সতীত্ব পরীক্ষার জন্য ত্রিভুবনের তিন নাথ মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তার কাছে সন্ন্যাসী রূপে এসেছিলেন। ঋষিপত্নী সে পরীক্ষায় বলা বাহুল্য যথার্থই উত্তীর্ণ হয়েছিলেন এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে তিনি ছোট শিশু হিসেবে মাতৃত্ব দান করেছিলেন। এইভাবেই জন্ম হয় ত্রিনাথ ঠাকুরের। এই পুজোর মূল উপকরণ হলো তিনটি: তেল, পান বা তম্বুল এবং কলকে। আপনারা দেখতেই পারছেন যে কলকে, পান, তেল সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। এই ত্রিনাথ মর্তে পুজো পাওয়ার জন্য দীনানাথ বলে একজনের গরু লুকিয়ে রেখেছিলেন। তো তিনি তখন এই দেবতাকে তুষ্ট করেছিলেন। তারপরই তার এই পূজা মর্তে প্রচলন হয়। এখন আর্চার তুলি দিদি কীর্তনের আসরে সবাইকে কপালে তিলক লাগিয়ে দিচ্ছে। ত্রিনাথের পুজো পূর্ববঙ্গে মানে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেই প্রচলন আছে। এই ত্রিনাথের গল্পটি আমি আমার দিদিমা শাশুড়ির কাছ থেকে শুনেছি। আর আমাদের শ্বশুরবাড়িতে এই ঠাকুরের পাঁচালিও রাখা আছে, সেটা পড়েও আমি অনেকটা জানতে পেরেছি। ত্রিনাথ ঠাকুরকে দত্তাদেয় নামেও অভিহিত করা হয়। পুরো পুজোটি আমার শ্বশুরমশাই করেছেন। এই যে পুজো প্রায় শেষ, এবারে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, তারপর শুরু হবে কীর্তন। আর এই যে এইদিকে মাটির উনুনে চলছে প্রসাদ বানানোর প্রস্তুতি। আমার কাকিমা শাশুড়ি লাবড়া বানাচ্ছেন, আর হবে খিচুড়ি। আর আমি আর আমার বর ছিলাম আমার কাকিমা শাশুড়ির অ্যাসিস্ট্যান্ট। উনি যা বলছিল হাতে হাতে আমরা ওনাকে এগিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমার ছোট্ট আজ্জা, ও আর থাকতে পারছে না, ওর না ঘুম পেয়ে গেছে। এইবারে আমি আপনাদের বাবা পাগলার মেলার গল্প বলবো। এটিও আমি আমার দিদিমা শাশুড়ির কাছ থেকেই শুনেছি। ভবা পাগলার জন্ম বাংলাদেশের আমতা বলে একটি জায়গায়। পরবর্তীতে উনি কালনায় চলে আসেন এবং ওনার একটি আশ্রম তৈরি করেন যার নাম ভবের ভবানী। উনি মা কালীর ভক্ত ছিলেন, অসংখ্য গান উনি লিখেছিলেন। চলুন এবারে একটু গলা ভেজানোর ব্যবস্থা করা যাক। আসুন আমার রান্নাঘরে। যে চায়ের কাপগুলো ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, চাও তৈরি করে ফেলেছি, এবার খালি ছেঁকে নেব। চা খেতে খেতে আপনাদের আরেকটি কথা বলি, আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো কীর্তন করেন। শ্বশুরবাড়িতে মাঝে মাঝে বেশ কীর্তনের আসরও বসে। চলুন চা তৈরি হয়ে গেছে, এবার সবাইকে পরিবেশন করে দিই। কীর্তন শেষ, এবার প্রসাদ গ্রহণ করার পালা। এই পূজার মূল প্রসাদই হলো দই খই মাখা। এখানে সেই প্রসাদ তৈরিরই প্রস্তুতি চলছে। আমার এই প্রসাদটি খেতে খুব ভালো লাগে। খিচুড়ির থেকে এই প্রসাদটিই আমি বেশি নিই। এই যে সবাইকে এবার প্রসাদ বিতরণ পর্ব চলছে। আমিও এবারে প্রসাদ নেব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।